দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, ভিডিওটা কি স্কিপ করবেন না। কালাইডাঙ্গা ফুলের একটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি বানাবো। তো তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো আমি রেসিপিটা কেমন করে বানাই। তোমরা যদি ফার্স্ট টু লাস্ট না দেখো তাহলে বানিয়ে ঘরে কেমন করে খাবে বলো। তো তোমাদের তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো এই দেখো অনেকগুলো কালাইডাঙ্গা ফুল, এই ফুলগুলো দিয়ে আমি একটা খুব সুন্দর কিন্তু এবার রেসিপিটা বানাবো, একদম জিভে লেগে থাকবে। তো ফুলগুলো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলের ভিতরে একটু নোংরা ছিল, আর যে ফুলের ভিতরে যে শীষগুলো ছিল সেই শীষগুলোকে আমি বার করে দিয়েছি। এবার দেখো ফুলগুলো খুব ভালো করে ধোয়ার পর নুন দিয়ে চটকে নিচ্ছি খুব ভালো করে। এবার মানে মানে তোমার তিতা জলটা যে অনেক জল বের হবে কিন্তু এই ফুলটার থেকে, তো জলটাকে বের করে দিতে হবে। আর ফুলটা তো তেতো আর কি, তো তেতো জলটাকে আমি বের করে দিব। এই দেখো কতটা জল বেরিয়েছে নুন দিয়ে মাখানোর পর। এই দেখো চিপচিপে জল, কতগুলো ফুল থালা ভর্তি একটুখানি হয়ে যাবে। এই দেখো কত জল বের হলো, এগুলো সব তিতা জল। তো নুনটা তো আগে দিয়েছিলাম, এবার ভেবে চিন্তে নুন দিতে হবে, বেশি নুন দিলে তো পুড়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর কারি পাতা, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন থেতো করে, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। স্মেলটা খুব ভালো হবে তার জন্য পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছে আতপ চালের গুঁড়ো। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে সর্ষে বাটা দিলে না আরও টেস্ট হতো খেতে। মানে হুর দাবারের মধ্যে না মনে থাকে না, মানে কি করব আর। মানে যে কোনো মানে তুমি একটু বড়া ভাজবা না, তো একটু সর্ষে বেটে দিবে, খুব সুন্দর একটা মানে সুন্দর একটা সুগন্ধ বের হয়, আর বড়াটা না একদম মচমুচে বড়া হয় একদম। এবার সবগুলো মুঠো মুঠো করে গোল গোল করে নিচ্ছি। এই দেখো সবগুলো থালার মধ্যে সাজিয়ে নিলাম, তাহলে আমার ভাজতে সুবিধা হবে, না হলে অসুবিধা হয়ে যায়। কড়াইতে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এই কালাইডাঙ্গা ফুলটা যে রেডি করে নিয়েছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম না করে নিলে কিন্তু লেগে যাবে। এত কষ্ট করে আমরা যে কোনো কিছু রান্না করি, রান্নাটা যদি ভালো না হয় না খারাপ লাগে। তো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম, তার জন্য দেখো বড়াগুলো কি সুন্দর মানে উল্টে যাচ্ছে, একটা বড়াও কিন্তু লেগে ধরছে না, আর একটা বড়াও কিন্তু ভাঙছে না। এই ফুলটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, মানে তোমার হচ্ছে সুগারের জন্য তো একটা বেস্ট, এটা মহা ওষুধ যাকে বলে। তো এটা আমাদের এখানে খুব পাওয়া যায়, এই বর্ষার সিজনে ফুলটা হয়। আমরা ভোরবেলায় যে মর্নিং ওয়াক করতে যাই, তো সেখান থেকে সবাই এই ফুলগুলো তুলে নিয়ে আসে। মানে বাজারেও বিক্রি হয়, অনেকে কিন্তু এই কানাইডাঙ্গা ফুলটা কিন্তু চেনে না। এটা বিশাল বড় গাছ হয়, গাছের থেকে ফুলগুলো পড়ে আর কি। তো কেমন লাগলো আজকে কানাইডাঙ্গার রেসিপিটা ফুলের, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবে। আর একটা কথা, এটাতে কিন্তু তোমরা খাসির তেলও দিতে পারো, বা মুরগির ডিমও ভেঙে দিতে পারো, বা মাছের ডিমও দিতে পারো, বা একটু শুটকি মাছও বেটে দিতে পারো, অনেক কিছু কিন্তু দিয়ে করা যায় এই বড়াটা। তো ওই সবটা আমার ঘরে ছিল না, কিন্তু আমি যে প্রসেসের বানিয়েছি এরকম প্রসেসের বানালে কিন্তু খুবই টেস্টি লাগে, কিন্তু একটু সর্ষে বাটা দিতে লাগছিল। তো কি করলাম, গরম গরম কয়েকটা বড়া খেয়ে নিলাম। ভাত খেতে তো একটু দেরি আছে, তো বড়াটা কয়েকটা মুখে দিয়ে নিলাম। মানে কি বলবো আর, বড়া ভাজতে ভাজতে লোভ লেগে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে